করে দিলেন ওই যুবক। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাকিয়ে দেখে ওই যুবক যখন রুটির কেরা বানাই আস্তাগফিরুল্লাহ পাঠ করে, যখন রুটি বেলান দিয়া বলে আস্তাগফিরুল্লাহ পাঠ করে, যখন রুটি খোলায় দেয় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, যখন রুটি উল্টায় দেয় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, যখন রুটি আবার খোলা থেকে নামায় আস্তাগফিরুল্লাহ পাঠ করে, রুটি যখন আবার প্যাকেট করে আস্তাগফিরুল্লাহ পাঠ করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, যুবক ব্যাপার কি? দীর্ঘক্ষণ সময় ধরে তাকিয়ে দেখতেছি তুমি যখন রুটির কেরা বানাও আস্তাগফিরুল্লাহ পাঠ করো, রুটি যখন খোলায় দাও আস্তাগফিরুল্লাহ পাঠ করো, রুটি উল্টায় দাও আস্তাগফিরুল্লাহ পাঠ করো, রুটি খোলা থেকে নামায় নাও আস্তাগফিরুল্লাহ পাঠ করো, রুটি যখন প্যাকেট করো আস্তাগফিরুল্লাহ পাঠ করো। ব্যাপার কি? কি ফজিলত, কি ফজল এই আস্তাগফিরুল্লাহর মধ্যে বলবানি? ওই যুগের ইমাম, বড় ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনার প্রশ্নের উত্তরে ওই যুবক ডেকে বলে, শোনেন মুরব্বী, আমি জেনে আস্তাগফিরুল্লাহ এই জন্য পাঠ করি, কারণ আস্তাগফিরুল্লাহ পাঠ করি এই জন্য জীবনে যত চাওয়া ছিল এই আস্তাগফিরুল্লাহ পাঠের বিনিময়ে আল্লাহ পূরণ করে দিয়েছে, সুবহানাল্লাহ। তবে এখন একটা চাওয়া আছে, এই চাওয়াটা, এই আশাটা, এই আকাঙ্ক্ষাটা এখনো পূরণ হয় নাই, এই জন্যই আস্তাগফিরুল্লাহটা বেশি বেশি পড়ি। আমার বিশ্বাস, আমার মন সায় দেয় জীবনে সব চাওয়া পূরণ হয়ে গেছে, এই আস্তাগফিরুল্লাহর বিনিময়েও শেষ চাওয়াটা পূরণ হতে পারে, সুবহানাল্লাহ। বলে কি চাওয়া? বলে সেই চাওয়াটা হচ্ছে, যুগের একজন বড় ইমাম আছে বর্তমান যুগে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, তিনাকে দেখার বড় শখ। এই দুইটা চক্ষু দ্বারা তিনাকে যদি পাইতাম, একটু মোহাব্বত করতাম, একটু ভালোবাসা আদান প্রদান করতাম, এই জন্য আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলে, এরে যুবক, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই সমস্ত মানুষের দরজা থেকে ফিরায়া তুই যুবকের দরজায় আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে দাঁড় করায় দিলেন, কারণ এটা তোর আস্তাগফিরুল্লাহর পাওয়ার, সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে